ইউনিক স্টাইলে পটলের এই রেসিপিটা করব। পটল তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার পটল রান্না করলে আঙুল চেটে পুটে খাবেন আর পাতিলের সব ভাতই শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি পটল নিয়েছি আর পটলগুলো এরকম খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর বোটাটা ফেলে মাছ বরাবর দুভাগ করে নিব। এই যে আস্ত পটলটা যদি আমি রান্না করি তাহলে অনেক সময় খেতে ভালো লাগে না, মশলাটাও ভালোভাবে ঢুকে না, তাই আমি এভাবে মাছ বরাবর দুভাগ করে নিয়েছি। আর পটলগুলোর যে ভিতর বিচি থাকে, যদি খুব বেশি শক্ত বিচি থাকে তাহলে সেটা ফেলে দিবেন। আর আমি যে পটলগুলো নিয়েছি সেগুলো একদম কচি ছিল আর বিচিটা কিন্তু শক্ত ছিল না। এখন আমি যে কাজটা করব, একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তাতে আমি ছোট সাইজের 2টা পেঁয়াজ আর রসুনের 6-7টা কোয়া নিয়েছি, ছোট সাইজের একটা রসুন আর কাঁচামরিচ নিয়েছি 4-5টা, আর পটলগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু কোনো কিছুই দিচ্ছি না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে তেলের সাথে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর যে পটলগুলো দিয়েছি সেগুলো ভেজে নিচ্ছি। আর একই সাথে এখন আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটোটা এরকম মাছ বরাবর কেটে দিয়েছি। আর টমেটোটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তাই আমি সেখান থেকে দিয়েছি, তাই দেখতেই পাচ্ছেন এটা বরফ হয়ে আছে। আর রান্না করলে কিন্তু এটা বরফটা কেটে যাবে, তো আপনারা চাইলে কিন্তু টমেটোটা স্কিপও করতে পারেন যদি টমেটো না থাকে। এখন আমি যে কাজটা করব, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন আর পটলগুলো। এখন পটলগুলো থেকে আমি পেঁয়াজ রসুনগুলো এইভাবে তুলে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা তুলে নিয়েছি, আর পটলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, পটলগুলো তুলে নিব। আর যে পেঁয়াজ রসুনটা নিয়েছি সেটা ঠান্ডা করে খুব ভালোভাবে পেস্ট করব। আর অন্যদিকে আমি পটলগুলো তুলে নিচ্ছি। আর আমি এই তেলেই আজকে রান্না করব। এর আগে একটা স্পেশাল মশলা তৈরি করব, যে মশলাটার কারণেই এই পটলের রেসিপিটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ নারকেল কুচি নিয়েছি বা নারকেল কোড়া, আপনারা চাইলে কিন্তু 2-4 চামচও নিতে পারেন। এখন খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও এটা খুব ভালোভাবে বেটে নিতে পারেন। এখন আমি রান্না করব। আমি সেই পটল ভাজা প্যানে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখন কিছুই দিইনি, শুধুমাত্র অল্প একটু চিংড়ি মাছ দিয়ে আর স্পেশাল একটা মশলা দিয়ে এত মজার এই পটল তরকারিটা সত্যি অমৃত। এই পটলটা অবশ্যই আপনারা এভাবে করে খাবেন। চিংড়ি মাছটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া আমি চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি চিংড়ি মাছটা এইভাবে হলুদ মরিচ গুঁড়ার সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে, এই যে 2-3 মিনিটের মতো, খুব বেশি ভাজবো না। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যে স্পেশাল মশলাটা আমি খুব ভালোভাবে ব্লেন্ডার পেস্ট করে নিয়েছিলাম, সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটা এইভাবে রান্না করার কারণে এত মজার হয়, এই মশলাটা দিয়েই শুধু ভাত খেতে ইচ্ছে করে, এটা এত মজা হয়। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এই মশলাটা খুব ভালোভাবে কষাবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। খুব ভালোভাবে কষাতে হবে, যখন তেলটা উপরে এরকম ভেসে উঠবে এই পর্যায়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আরও কয়েক মিনিট 2-3 মিনিট আমি এই মশলার সাথে পটলগুলো একটু কষাবো। খুব ভালোভাবে কষানো হলে তরকারির যে টেস্টটা সেটা কিন্তু খুব ভালো আসে। যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, ঢেকে রেখে কিছুক্ষণ আমি এটা কষাবো, মাঝখানে নেড়ে দিতে হবে, না হয় অনেক সময় পুড়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর হয়েছে যে দেখেই খেতে ইচ্ছে করছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক লোভনীয় হয়েছে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে খুব ভালোভাবে আমি এখন এটা সিদ্ধ করে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। আর নামানোর 1 থেকে 2 মিনিট আগে আমি একটি স্পেশাল মশলার গুঁড়া দিব, আর সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া। নামানোর 1-2 মিনিট আগে এই গরম মশলার গুঁড়াটা দিলে এই রেসিপিটা খেতে আরও অনেক মজা হয়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এখন কিন্তু হয়ে গিয়েছে, এটা কিন্তু খুব বেশি ঝোলও হবে না, এরকম মাখা মাখা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ভেসে উঠেছে। গরম ভাতের সাথে অথবা চাইলে কিন্তু এটা পোলাও বা খিচুড়ির সাথেও খাওয়া যায়। অবশ্যই
অবশ্যই বাসায় এই পটলের সিজনে এইভাবে একবার করে খাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।